ওয়েল ডান, দুর্দান্ত। এই না হলে বেচুনি এই লেভেলের উফ মারাত্মক ভিডিও কালকের রাত্রিবেলায় করে রাখা হয়েছিল, বুঝতেই পারছো। হ্যাঁ, কারণ ড্রেসও কোনো চেঞ্জ নেই, লুকেরও কোনো চেঞ্জ নেই, কারণ ততক্ষণে দেখা হয়ে গেছে। হ্যাঁ, কমেন্ট বক্স, আর সেখানে কোন জায়গাটাতে লোক নজর করেছে সেটাও দেখা হয়ে গেছে। আর এটা তো নজর করার জন্যই দেয়া হয়েছিল, প্রতিটা জিনিস ইঞ্চি মেপে মেপে করা। প্রথমে নজরে আসবে, তারপরে সেটাকে কাট করে নজরে আসবে, আর তারপরে সেটা নিয়ে কিছু বলতে আসবো, সেটা আসবে। মানে ওভারঅল সবটা মিলিয়ে কি হলো, বেশ একটা দুটো কন্ট্রোভার্সি ভিডিও, একটা ব্লগিং, জবরদস্ত কন্টেন্ট। আরে ভাই, কন্টেন্ট তৈরি করা কই ইনসে শিখে, একদমই আমি তোমাদেরকে ঠিক বলছি। হ্যাঁ, এটা ওকে ট্যালেন্ট ভগবান দিয়েছে যে কন্ট্রোভার্সি কি করে তৈরি করতে হয়, কন্ট্রোভার্সি নিজে উৎপন্ন কি করে করতে হয়, সেটা কিন্তু ও জানে একদমই। আজকের নতুন না, এটা আমি প্রথম থেকেই দেখছি ওর এই ট্যালেন্টটা আছে যে ও কন্ট্রোভার্সি উৎপন্ন করতে জানে। আগে যখন ও অন্যদের নিয়ে কন্ট্রোভার্সি করতো, মেনলি ও কোনো একটা পয়েন্ট বের করতো, সেই পয়েন্টটা নিয়ে ও নিজের মতো করে কন্ট্রোভার্সি করতো, ঠিক আছে। সেখানে কিছুটা দেখেছে, কিছুটা নিজের বিশ্লেষণ, কিছুটা ইলাবোরেটলি নিজে ভাবনা চিন্তা করে সেটা লোকের মাথায় ঢুকিয়েছে। এই মিলিয়ে ওর কিন্তু কন্ট্রোভার্সি উৎপন্ন করে সেটা নিয়ে ইলাবোরেটলি ভিডিও করে বের করে চলে যাওয়ার ক্ষমতা আছে। তাই জন্যই না কুইন হয়েছে, কি তাই তো। আর তারপরে ওকে অনুসরণ করে সবাই ভিডিও করতো, এটাই কিন্তু আমি দেখে এসেছি। তো আজকের কি দেখছো, আজকে সেই একই কাজ করছে কিন্তু নিজেকে নিয়ে, এটাই যা ডিফারেন্স। মানে আগে অন্য কাউকে নিয়ে এরকম ভাবে করতো, আর এখন নিজেকে নিয়ে। এবার নিজেকে নিয়ে করলে কিন্তু দুটো কাজ করতে হচ্ছে, এক, কন্ট্রোভার্সি উৎপন্ন করাতে হচ্ছে, ঠিক আছে, তার জন্য সেই পরিস্থিতি, সেই পরিবেশ তৈরি করতে হচ্ছে। আর সেকেন্ড কি করতে হচ্ছে, সেই জিনিসটাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি করতে হচ্ছে ওর মতো করে, কারণ তখন ওকে অ্যান্সার ব্যাক করতে হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে দুটো কাজ করতে হচ্ছে। এত সোজা নয়, একদমই সোজা নয়, যথেষ্ট কঠিন কাজ, ঠিক আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকে একটা নতুন ফ্রেমের চশমা পরলাম। আমি জানি তোমরা অনেকেই বলবে এই ফ্রেমটা আমাকে মানাচ্ছে না। হ্যাঁ, এটা জানি, এটা অনেকটা বড়। অ্যাকচুয়ালি এটা নিয়েছি একটু মানে মড লুকের জন্যে, ঠিক আছে। যখন একটু অন্যরকম আউটফিট পরবো তখন এই চশমাটা ভালো লাগবে, নাহলে নর্মালি ওই যে গ্রিন কালারের যেটা নিয়েছি, মানে বাটাল গ্রিন কালারের, সেই চশমাটাই বেশি সুন্দর, মানে সব সময় পরার জন্য ঠিক আছে। এটা একটু স্মার্ট লুক, একটু মড লুকের জন্য এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, মানে যদি ডিস্ক পাব এইসবে যাওয়া হয় আর কি, তাহলে নিয়েছি সেই জন্য। কিন্তু একটু পরে দেখলাম কেমন লাগে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, ভাই দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, যেই লোককে আমি উত্তর দেব না বলেছিলাম, সেই লোককে আমি উত্তর দিতে বসেছি। কেন? অবশ্যই কন্টেন্টের জন্য, অবশ্যই। কারণ খুব ভালো করে জানি যে এই উত্তর দেওয়ার পর আবার লাইভ, আবার ভিডিও হবে, ঠিক আছে। এই উত্তর দেওয়ার পর আবার লাইভ, আবার ভিডিও হবে, তারপরে তো মানুষের কন্টেন্টটা ইলাবোরেট হবে। এক জায়গায় নালে জমে যাবে সব জিনিসটা, ঠিক আছে, কন্টেন্ট না হলে। তাই কন্টেন্ট কাকে করলে সেখান থেকে আবার কন্টেন্ট সেও ছড়াবে, সেটা ও ভালো করে জানে। আর সেই জন্যই আজকের ও ইচ্ছে করে আর কি আমাদের ওই যে হার্ট, যার সঙ্গে ওর একটা সময় সেই ভাই বোনের সম্পর্ক ছিল, কিন্তু ডার্লিং আখো সে ইশারা হো গয়া ডার্লিং, হ্যাঁ ভাই বোন, কিন্তু সেখানে ডার্লিং সম্পর্ক, এবং সেখানে মানে সেই লেভেলের সম্পর্ক যেখানে এতটা স্পেস ও দিয়েছে যে একটি পুরুষ মানুষ তার ফ্যামিলির সমস্ত জিনিস যেগুলো তার পার্সোনাল হওয়ার কথা সেগুলো ওকে ওপেন করেছে। এটা কিন্তু বড় ব্যাপার। হ্যাঁ, না ও কি বলছে, সোয়্যাগ, হ্যাঁ তাই তো। তো ভগবানের, তারপরে তোমার হচ্ছে শেরুর, সবার
দিব্যি ঠিব্যি দিয়ে, এই দিব্যি দেওয়াটা আই হেট পুষ্পা, না না সরি, আই হেট টিয়ার্স। হ্যাঁ, না না মানে আমি এই দিব্যি ঠিব্যির একদম এগেনস্টে। আমি আমার বাচ্চা কি সস্তা নাকি? যখন তখন আমার বাচ্চা দিব্যি দিয়ে দেব? ওর কাছে তো ওর পোষ্য বাচ্চা, ঠিক আছে? তো যে কোনো কাণ্ডের জন্য আমার বিশ্বাস, যদি কেউ মানুষ আমাকে করে এমনি করবে, না করে না করবে, তো যে কোনো কাণ্ডর জন্য আমার বাচ্চাকে আমি দাওপে লাগিয়ে দেবো কেন, যে আমার বাচ্চার দিব্যি? হ্যাঁ, আমি হয়তো সত্যি বলছি তাই বলছি, কিন্তু আমি না এটাকে একদম ডিসলাইক করি, যারা ওই বাচ্চার দিব্যি, মা বাবার দিব্যি, এর দিব্যি তার দিব্যি দেয়। আমার একদম মানে অকওয়ার্ড লাগে, অসহ্য লাগে, যে ভাই তুই করেছিস কাজ, তুই বুঝবি, তার জন্য বাচ্চাদের কেন দিব্যি দিবি? তো আজকের ও সেটাই করলো। মানে বাচ্চাকে যেহেতু সবাই ভালোবাসে এবং বাচ্চার যেহেতু ব্যাপারটা, আর ও বলে যে আমার পোষ্য আমার প্রাণ, তাই এই জিনিসটা লোককে বিশ্বাস করতে বলছে। এগুলো খুব ব্যাড হ্যাবিট, মানে এসব দিব্যি ফিব্বি দেওয়াটা বড় ব্যাড হ্যাবিট। তো যাই হোক, সেটা বললো যে ও কোনো দিন ওর কিছু ওর সঙ্গে শেয়ার করেনি, যেটা এতদিন ধরে হার্ট বলে আসছে সবাইকে, যে ও আমাকে ওর পার্সোনাল কথা শেয়ার করেছে, ওর পার্সোনাল টাইমে আমার ফোন ধরেছে, ওর পার্সোনাল অনেক জিনিস আমি জানি না তা না করে সেও কন্টেন্ট করছে। আর এও হচ্ছে তোমার বললো যে না, আমি এরকম কোনো কিছু শেয়ার করিনি আর আমি এরকম কিছু বলিনি। তবে হ্যাঁ, ও ওর বউয়ের সাথে যে ইন্টিমেট রিলেশন সেগুলো আমার কাছে শেয়ার করেছে। এখানেও তো একটু সমস্যা আছে ভাই। তুমি তার সঙ্গে কিভাবে মিশেছো? তুমি তার দিদি, সে তোমাকে আপনি বলে সম্বোধন করতো, তারপর তোমাদের সঙ্গে খুব ভালো রিলেশন, অবশ্যই সেখানে কন্টেন্ট নিয়ে কথা, এমনি পারিপার্শ্বিক কথা, খ্যান ত্যান, সে ঠিক আছে, কিন্তু তুমি কতটা স্পেস দিয়েছো যে যেখানে ওর মতো একটি ছেলে তোমার কাছে এসে তার বউয়ের সাথে কি রিলেশন, হ্যানা ত্যানা সব গিয়ে বলছে। এবার তোমরা বলবে তোমরা কি কাউকে কিছু বলো না? অবশ্যই বলি, আমরাও আমাদের প্রাইভেট কথা অনেকেই বলে, কিন্তু সেগুলো কি যে মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে, তাদের মধ্যে কোনো ব্যাপার। আর আমার কথা বাদই দাও, আমার তো সমস্ত কথা ওপেন লাইভে বলি, আমার কোনো রাগ ঢাক গুড়গুড় নেই, যে আমি আমার মানে যেটুকুনি বলা যাবে, হ্যাঁ অবশ্যই অন্য কি করেছি সেটা নয়, কিন্তু যতখানি বলা যাবে মজার জন্য, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবে, ততখানি তো আমি লাইভেই বলি। মানে সেখানে তো ছেলে মেয়ে নির্বিশেষে সবাই থাকে, তাই না? তো আমি তো সেখানে লাইভেই সেই কথাগুলো বলি। আমি তো এক্সেপশনাল এই ব্যাপারে, মানে অসভ্যতা আমার চূড়ান্ত যাকে বলে আর কি, এই জন্যই এক্সেপশনাল বলছি, মানে এটা ভালোর দিকে এরকম নয়। তো আমি সেই জন্য তো বলি, তোমরা শুনতেই পেয়েছো, সেটা ব্যাপার নাই। কিন্তু একটা ছেলে যখন পার্সোনালি একটা মেয়ের কাছে গিয়ে, শুধু একটা মেয়ের কাছে গিয়েই তার মানে ফ্যামিলির সমস্ত কিছু বলছে, তার মানে সে ততটা স্পেস দিয়েছে, তার জন্য সে বলছে। তো ওই স্পেসটা ওকে দেওয়া হয়েছিল কেন, এটা বড় প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এইবার সে সবাইকে বলে যে তার প্রতি সবার অ্যাট্রাকশান আছে, সেটা বলে, হ্যাঁ যে ওর অ্যাট্রাকশান আছে, ইভেন আমাকেও বলেছিল যে আমার এত অ্যাট্রাকশন যে আমি গিয়ে ইচ্ছে করে ওর সঙ্গে করেছিলাম। অ্যাকচুয়ালি কি জানো তো, আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে ছেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কম, তাই জন্য এরা নিজেদেরকে খুব প্রাউডই মনে করে যে বিশাল কিছু আমি হনু, আমার দিকে সবাই ধেয়ে আসে, ঠিক আছে? আর কিছু লোক ভাই 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 করে একেবারে মাথা খারাপ করে, ভাই ভাই ভাইটি, তারপরে কিছু বলে না আর কি। তো সেই জন্য আর কি ও ভেবে নিয়েছে যে মানে আমি কিছু একটা অন্য কিছু রাজা উজির, ঠিক আছে? তবে হ্যাঁ, এটা তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে আসলে ওই মিট আপে ওর কিন্তু অরিজিনাল জায়গাটা বোঝা গেছে না, সে ও কতটা বেটে লম্বা দেখতে, কি হমুক তমুক, সেগুলো সত্যি আমি ফলো করিনি, যদিও আমি ওর সঙ্গে ফটো তুলেছি, ভিডিও করেছি, তারপরেও আমি ও বেটে কি রোগা কি পাতলা কি মোটা আমি ওরকমভাবে দেখিও নি, আর সত্যি কথা ওরকম করে করিনি। আমি ক্যাজুয়ালি সবার সঙ্গে মিশছিলাম, কে রোগা কে মোটা তখন অতটা আমার দৃষ্টিতে আসেনি, কিন্তু ওর যে অরিজিনালিটি সেটা কিন্তু বেরিয়ে গেছে, যে ও সবসময় পিছনে থেকে সামনে মেয়েদেরকে লেলিয়ে দেয় এবং সেখানে গিয়ে তাদেরকে উত্তপ্ত করে, এবং তারপরেই আমি যখন গেলাম তখনও সেই একই জিনিস, ভিডিও 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 করুন ভিডিও করুন ভিডিও করুন, মানে বুঝতে পেরেছো? তো ও সবাইকে লেলিয়ে দেয়, এটা ওর কারবার, সেই কারবারটা সেদিনই ধরা পড়ে গেছিল। তো যাই হোক, এখন আর এসব বলে কোনো লাভ নেই, এখন কথা হচ্ছে যে একটা জিনিস দেখানো হলো, তারপরে সেটাকে কাট করা হলো, তারপরে তার জন্য আবার এসে
আর্জেন্টলি সরি চা হলো, তাই তো 3টে কাজ করা হলো। তো এটা দেখে তোমাদের কি মনে হলো? ও কি বলছে যে না, ও ইচ্ছাকৃত দেখায়নি, ভুল করে দেখানো হয়ে গেছে, আর ভুল করে দেখানো হয়ে গেছে বলেই ও এডিট করেছে, আর ও সত্যি খেয়েছিল এটা বলছে। তোমরা খুব ভালো করেই জানো আমি এইসব ব্যাপারে কোনোদিন কোনো ব্যাপারে না কুচ্ছু নয়। আমাদের না তো মানে আমার বা আমার ফ্যামিলিরও এইসব নিয়ে নাক সিটকিনি নেই। এইরকম নয় যে সবাই খায় বলে এরকম নয়। কেউ খায় কেউ খায় না, কিন্তু কারোর ব্যাপারে কোনো হেলদোল নেই যে কেন খাচ্ছ কিসের জন্য। কেউ যদি পারমিট করতে পারে, তার শরীর, তার মন, তার পরিস্থিতি, তার পারিপার্শ্বিক জায়গা, তাহলে সে খেতে পারে। আর যদি কারোর মনে হয় যে না আমি খেলে আমি সহ্য করতে পারবো না, সে খাবে না। এটাতে কোনো কারোরই কোনো অবজেকশন বা নাক সিটকানো নেই। আর ও খেয়েছে বলে আমার যে কোনো অবজেকশন আছে সেটা কিন্তু নয়, বা কেন খেয়ে ফেললি ইস কি ব্যাপার, এরকমও আমার নেই, ঠিক আছে। কিন্তু আমারটাতে এখানে ব্যাপার নয় বা গণ্য হবে না। এখানে ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্সদের, ঠিক আছে, তারা কতটা অ্যাকসেপ্ট করবে। এবার ভিউয়ার্সরা অনেকেই এই জিনিসটা প্রোটেস্ট করেছে, কিন্তু প্রোটেস্ট করলে কি হবে সেটা কিন্তু অনেক সফটলি। কেন? তার কারণ ও ক্ষমা চেয়েছে। ক্ষমা তো পরম ধর্ম, মানে ভিউয়ার্সদের ক্ষমা পরম ধর্ম। তাই আজকের ও যদি কোনো জিনিস খেয়ে স্বীকার করে নেয় যে আমি খেয়েছি, আর তারপরে তার ভিউয়ার্সরা যদি ক্ষমা করে দেয়, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? মানে ও এতদিন ধরে কন্ট্রোভার্সি এবং ব্লগিং করতে করতে, ওর ভিউয়ার্সদের সঙ্গে নাড়াঘাটা করতে করতে ওর ভিউয়ার্সদের যে পালস সেটা ও বুঝে গেছে, আর ঠিক সেইভাবেই ও জিনিসটাকে সাজিয়েছে। তাতে কি হলো, 3টে ভিডিও হলো, একটা তোমার হচ্ছে কি যেন বলে ব্লগ, 2টো কন্ট্রোভার্সি, যেখানে এই এই জিনিসটাই কিন্তু কন্টেন্ট। এবং শুধু তাই নয়, এটা কন্টেন্ট হয়েছে, কিন্তু এটা নিয়েই কিন্তু ভিউজটা সেই জায়গায় গেছে। আর তারপরে সেটা আবার পাবলিকলি ক্ষমা চেয়ে ব্যাপারটা বুঝিয়ে দেয়া হলো যে আমি করে নিজেই লজ্জিত। কিন্তু তোমরা এটা চিন্তা করো, ও কি বলছে, ও কিন্তু এর মধ্যে একজনকে পুরো দোষ করে দিয়ে দিল, সেটাকে ওর মেজ বোন। বললো ওদের কিন্তু অভ্যেস আছে, তোমরা জানো, কারণ এর আগেও শুনেছি, আমার ভিডিওটা দেখানি, কে করেছে সেটাও জানা নেই, শুনেছি শোনা কথা যে ওর মেজ বোনের কোনো ওই বোতলের ছবি পাওয়া গেছে বা পাবে গেছে বা কোথাও গেছে, সেগুলো বা কী সব ড্রেস পরেছিল সেগুলো নিয়ে নাকি অনেক কিছু হয়েছিল। তো আজকের ডেটে সেটা বউ বললো যে আমার বোনের, মেজ বোনের এবং তার বরের সঙ্গে যাওয়ার অভ্যেস আছে, ওরা এগুলো করে। তো সেইটা তখন হয়েছিল, সবাই জানতো সেই ব্যাপারটা। তো এটা বলার কিছু মানে রাগ ঢাকের ব্যাপার নেই, কারণ ওর বোনের ব্যাপারটা সবাই জানতো। এবার ও কি বললো যে আমার বোনের অভ্যেস আছে এবং ওর বরেরও অভ্যেস আছে, বাট আমার বরের অভ্যেস নেই, তাই আমারও অভ্যেস ছিল না। তো আমি খেয়ে দেখলাম, বাবারে বাবা, আমার জন্য সেটা টিপিক্যাল। আমি তোমাদেরকে বলেছিলাম যে ও কেন শনিবার কোনো ভিডিও করতে পারেনি, এটা বলেছিলাম। তোমাদেরকে এটাও বলেছিলাম যে শনিবার এসে ওই যে বললো ব্লগটা শেষ করলো, তার কারণ শুক্রবার দিন ও উঠতে পারছিল না। এবং তোমাদের আমি বলেছিলাম ওর হ্যাংওভারও হয়েছে। কারণ দেখো, ও যেই ব্র্যান্ডটা খেয়েছে সেটা যারা প্রচণ্ড বেশি খেতে অভ্যস্ত তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা যারা প্রথম বা অল্প আধটু খেয়েছে, যে প্রথম ভাল্লুকের পর শুরু করেছে, তাদের জন্য ওইটা যাবে না, ওটা ওরকমই হবে। ওর মাইল্ড কিছু দিয়ে শুরু করার দরকার ছিল। ও প্রচণ্ড একটা স্ট্রং জিনিস শুরু করেছে এবং সেটা করলে ওর হ্যাংওভার হবে, এটাই বাস্তব। কারণ ওটা তাবড় যারা খায় তারাও নিতে পারে না, সবার ওটা মানে কন্ট্রোল পাওয়ার নেই, ওটা খুব মানে স্ট্রং। এবং অনেকটা যারা মানে বেশ খেয়ে খেয়ে অভ্যস্ত তারা হচ্ছে ওটা খেলে ঠিক আছে। ও তো সবে শুরুয়াত করছে ছোটোভাবে, তো সেই শুরুয়াতে ওইটা কখনো হবে না। যাই হোক, ও তোমাদের কাছে এসে কনফেস করেছে যে ওর পর আর ও খাবে না, কোনোদিন ট্রাই করবে না, কিছু হবে না, কারণ ওর ভালো লাগেনি জিনিসটা। প্রথম কথা হচ্ছে যে কোনো প্রবলেমের সলিউশন কখনো ওইটা হতে পারে না, কোনো প্রবলেমের সলিউশন ওটা হতে পারে না। হ্যাঁ, তোমার আনন্দ করতে ইচ্ছা করেছে, তুমি ফুর্তি করতে এসেছো বা তুমি মজা করছো, এন্টারটেন করছো, নিজেদের মধ্যে পার্টি করছো, হই হই করছো, সেখানে তুমি একটু খেলে ঠিক আছে। কিন্তু তোমার কষ্ট হচ্ছে, তার জন্য তুমি কষ্ট ভোলানোর জন্য খাবে, কখনো সলিউশন হতে পারে না, ঠিক আছে। তাই এটা যারা ভাবে যে আমার কষ্ট রিলিফ হয়ে যাবে, সেটা না। ওটা করলে কি হয়,
তোমার হচ্ছে নার্ভগুলো সেই লেভেলের মানে জিনিসটা হয়, অ্যাক্টিভনেসটা সেই জায়গায় হয়, তখন অনেক কিছু জিনিস মানে খুব ইজি গোয়িং হয়ে যায়, হেজিটেশন কমে যায়, তখন অনেকে এই জিনিসটা করে। তো যাই হোক, যারা অনেক অভ্যস্ত তাদের আর কোনোতেই কিছু ফারাক পড়ে না। তো অন্য কে কী করছে না করছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই, আমার কন্টেন্ট হচ্ছে বেচুনি। তো এখন বেচুনিকে লোকে কেন বলছে এত কথা, তার কারণ বেচুনি এই ব্যাপারে প্রচণ্ড নাক সিটকানো ছিল, এবং বেচুনি অনেককে এটা নিয়ে কথা বলেছে, এ ওই ও ওই সে ওই, তাই জন্য তার যারা ভালোবাসার লোক মানে ভিউয়ার্স, তারা এসে এই জিনিসটা বলছে যে তুমি অন্যর বেলায় বলার সময় সব সময় আঙুল তুলে গলা বাজিয়ে কথা বলো, আর যখনই নিজের সময় হলো তখন কিন্তু তোমার না তো মানে গলা বাজিয়ে এলো আর না তো অন্য কিছু এলো। এবার সেই জন্যে অনেকে ওকে কথাটা বলছে, বুঝতে পেরেছো তো? এবার দেখো, আমার বক্তব্য এটা যে কার কখন কোন পরিস্থিতি আসে, কে কখন কি করে ফেলে তার ঠিক নেই। তাহলে আজকে আমরা কেন অন্য লোককে বলবো? অন্য লোককে যদি বলি তাহলে আমাকেও তো সেগুলো বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, এটা তো বুঝতে হবে না। ও যখন বলে অন্য লোককে সেই লেভেলের বলে, আর যখন নিজের কাছে আসে তখন সরি এই ওই সেই এরকম করে। তো যাই হোক, আমি যে ওর পলিসিটা বুঝতে পেরেছি এটা অনেকেই বুঝতে পেরেছে, ঠিক আছে? হ্যাঁ, আর এটাই ওর পলিসি। ও খুব ভালো করেই জানতো এরকম একটা বোতল যদি ওর ঘরে দেখা যায় তাহলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, এবং যখন ওটা কাট করবে আরও বেশি কন্ট্রোভার্সি হবে। তা ওর ইচ্ছেই তো সেটাই ছিল। এবং তারপরে এটা কিন্তু আজকের করেনি, তারপরেই কমেন্ট দেখে এসেই সঙ্গে সঙ্গে বসে ও যে আরও একটা ভিডিও করবে কনফিউজ করবার জন্য যে আমি ভুল করেছি, এটাও কিন্তু জানা ছিল। এটা তো স্বাভাবিক, কারণ এটা তো ডাইরেক্ট দেখা গেছে এবং সবাই দেখিয়েও দিয়েছে, তাহলে তার কোনো জায়গা থেকে ও লোকাতে পারবে না ওই রকেট ছোড়া ছাড়া। কালী পুজোয় রকেট ছুড়বো তার জন্য আগে থাকতে রেডি করে রেখেছি, এটা ছাড়া তার অন্য কোনো গল্প দিতে পারবে না। তো যাই হোক, তাই ওকে কনফেস করতেই হতো, কারণ ওর ভিউয়ার্সদের পালস ও খুব ভালো বোঝে, ভিউয়ার্সদের ধরে কি করে রাখা যায়, কি করে মোল্ড করা যায় সেটাও খুব ভালো বোঝে। আর এইটার জন্য যে ভিউয়ার্সরা অনেকটা আপত্তি জানাবে এটাও বাস্তব ছিল, আর সেই জন্য ভিউয়ার্সদেরকে ও কিভাবে মোল্ড করবে, আর করব না, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এই হয়েছে, আমি প্রথম ট্রাই করেছি, অমুক তমুক, এইসব গল্পগুলো দিতে হবে, বুঝতে পেরেছ? তো যাই হোক, অন্য লোকের খুদ বিচার করতে করতে নিজেই সেগুলো করছে না, ইচ্ছাকৃতই করছে, ভুল করে না। তোমরা এই জিনিসটা ভালো করে বোঝো, কারণ ও কিন্তু একটা খুব স্মার্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং ও খুব ভালো করে জানে যে কোথায় কোথায় কোন জিনিসটা দেখালে কন্ট্রোভার্সি হতে পারে। আর এই বোতলের জিনিসটা থাকলে যে কন্ট্রোভার্সি হবে ওর থেকে ভালো কেউ বোঝে না, কারণ ও জানে কি কি নিয়ে কিভাবে ও কন্ট্রোভার্সি ভিডিও করে, কিভাবে ও ভিডিওগুলো দেখে। তাহলে ওর মতো যদি নাও দেখে তবুও তো দেখার লোক আছে, এবং ও জানে এটাও যে কিছু ভিউয়ার্স সেই রকমভাবে দেখে লোকের কাছে খবর পর্যন্ত দিয়ে দেবে। তারপরে ও এডিটিংটা না দেখে ক্যাজুয়ালি করলো? একদমই না। ও ভিডিও করে ভিডিও ছাড়ার আগে অনেক ভালো করে এডিট করে, এবং ও কিন্তু টিনু ফুনুকে অনেকবার বলেছে তোরা ছাড়ার আগে দেখিস না, অমুক না তমুক না। তো ও ছাড়ার আগে ভালো করে দেখে, কিন্তু ওটা ইচ্ছাকৃত করেছে। এই যে জিনিসটা, এটা ইচ্ছাকৃত করা হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার ও তোমাদেরকে তো একটু ঘোল খাওয়াবে, এটা স্বাভাবিক। আমি হলেও করতাম যে ভাই আমার এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, এটার জন্য আমার মন খারাপ, তার জন্য ট্রাই করেছি, আমার মেজো বোন বললো তাই ট্রাই করেছি। তো তোমরা এটা বোঝো না যে মেজো বোন যে খাবারগুলো নিয়ে এসছে সেগুলো পার্টি চাট, এটা বোঝো না? ওরকম ড্রাইভাবে একটা মেয়ে একা আছে, কি খাবার নিয়ে আসে? নয় মানে একটা কোনো ডিশ আনে, যে চাউমিন হোক, ফ্রাইড রাইস হোক, বিরিয়ানি হোক, এরম ধরনের, তার পাশে একটা ডিশ আনে, কিন্তু না, ও দুটোই ড্রাই ডিশ নিয়ে এসেছে। তখনই তো তোমাদের বুঝতে হবে। আর মেজো বোন তো ও তো বলছেই যে মেজো বোনের অভ্যেস আছে, এবং মেজো বোন যে কিনা কোনোদিন ও শ্বশুরবাড়ির তাকে দেখা যায়নি ত্রিসীমানায়, যেই না সে ফ্ল্যাটে এসছে দেন মেজো বোন চলে এসছে, এবং শুধু তাই না, সবে ইস্যুটা হয়েছে, ইস্যুটাকে মায়ের কাছে রেখে সে চলে এসেছে। মানে বুঝতে পারছো না, ইস্যু নিয়েও যাবে কি করে? হ্যাঁ 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 হ্যাঁ, তো ইস্যু নিয়ে যেতে পারবে না, তার জন্য ঠিক আছে চলে গেছে। আর তারপরে ওর মুখের এটা দেখেছো, মানে মেজো বোনের মানে কিরকম একটা স্পার্ক করছিল, হ্যাঁ তুই তো খুব কষ্টে আছিস, তোর মুখে কি ছিরি করেছিস বলে একটা স্পার্ক করছিল, মানে যে দেখ আমি যে জিনিসটা নিয়ে এসছি তোকে এক্ষুনি আমি এটা খাইয়ে একেবারে ইমপ্রেসড করে দেবো, আর তারপরে তুই সব দুঃখ ভুলে গিয়ে জলবৎ তরলং হয়ে যাবে, আর তুই নতুন করে শুরু করবি, একদম
ধারাস ধারাসকে, ঠিক আছে, যে যেরকম ভাবে যে সে সেরকম। তবে ওর মেজ বোনকে তো যেখানে যেখানে দেখা গেছে তার মানে ও আনন্দ করতে গেছে, তাহলে ও দুঃখের সময় ওটা নিয়ে এসছে কেন? তাহলে কি যেদিনকে দুঃখ হয় সেদিনও খায়, আর যেদিনকে দুঃখ হয় না সেদিনও খায়, এরম ব্যাপার কি? হ্যাঁ, মানে যেমনি বৃষ্টির দিনেও খাই, আবার বৃষ্টি না হলে সেদিনও খাই, তো সেরকম কেস নাকি? নাহলে যে আনন্দর সময় ওটা ইউজ করে, সে দুঃখের সময় কেন এটা ইউজ করেছে? মেজবোন যদি বলে, মেজবোন নিয়ে এসছে ওর দুঃখ হয়েছে বলে, নিশ্চয়ই না। তাহলে পার্টি তো মাংতে হয় বাস, কোনো দুঃখ টুক্ষ নয়, পার্টি চল, তুই একা আছিস, আমি সব রান্না করে নিয়ে আসছি সময় কাটানোর জন্য, তুই আর আমি দুজনে মিলে এনজয় করি। তো পার্টিতে ওর বোন আর ও ছিল, এটা নো ডাউট। আর কেউ ছিল কিনা সেটা আমরা জানি না, কারণ পার্টিতে কে কে সামিল হচ্ছে, কিভাবে সামিল হচ্ছে আমরা তো জানি না, শুধু মেজবোনকে দেখিয়েছে, তাই মেজবোনকে দেখতে পারি। এবার রইল বাকি হচ্ছে মেজবোনের শ্বশুরবাড়ির লোকজন দেখছে, ওর শ্বশুরবাড়ির লোকজন দেখছে। প্রথম কথা হচ্ছে ও কিন্তু বলে দিয়েছে আর ওই শ্বশুরবাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, না লিগালি সম্পর্ক আছে, কিন্তু ও চলে এসেছে ওই দিকে আর ফিরবে না বলে, ঠিক আছে। এবার ওর বড় বলেছে যে একটা নোটিশ পাঠাবে, এরকম শুনছিলাম। তাহলে ওই শ্বশুরবাড়ির জন্য কেন ভাববে? ও তো চলে এসেছে। ওই বরের জন্য কেন ভাববে? ওই বরের কলিগদের জন্য কেন ভাববে? ওর তো ভাবার দরকার নেই, ও শুধু নিজের জন্য ভাববে, নিজের পয়সা ইনকাম করবার জন্য ভাববে। তাহলে পারিপার্শ্বিক সব জিনিস যদি ও চিন্তা করতে যায়, ও কি বলবে, সে কি বলবে, ওর বর কি বলবে, বন্ধুরা কি বলবে, শ্বশুরবাড়ির লোকজন কি বলবে, তাহলে কখনো করতো না। ও তো ওর বাড়ির যে রিলেটিভ তাদের নিয়েও কালকের ভিডিও করে দিয়েছে কন্ট্রোভার্সিতে। তাহলে ওর যদি ওই সব ব্যাপারগুলো থাকতো, এ কী বলবে সে কী বলবে ভাবনা, তাহলে কি ওরমভাবে ভিডিও করতো? কখনো করতো না। তার মানে ও সব জেনে শুনেই করছে, কারণ ও যেগুলো ওখানে থেকে বলতে পারছিল না, একটা পাবন্দি ছিল, ঠিক আছে, সেইটা তো এখানে এসে একদম বহাল তবিয়াতে বলতে পারে, বহাল তবিয়াতে দেখাতে পারে। তাই ওর কে কি ভাবলো, কে কি করলো, বরের চাকরির ওখানে কি ভাবলো, শ্বশুরবাড়ির লোকেরা কি ভাবলো, বা ফ্যামিলির লোকেরা কি ভাবলো, ওর কাছে ম্যাটার নয়, একদমই ম্যাটার নয়, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু ও তো জানে, আর তার জন্যই তো এরকমভাবে কাজগুলো করছে। তো যাই হোক, তোমরা আস্তে আস্তে সবাই বুঝবে। অনেক ভিউয়ার্স আছে যারা আস্তে আস্তে বুঝতে পারছে অরিজিনালিটি কি, আর ফেসটা রিভিল হয়ে যাচ্ছে, যে যেটা দেখাতো এতদিন ধরে একদম সেটা নয়, পুরো সুন্দর ওয়েল প্ল্যান সিঙ্কোনাইজ দারুণ সুন্দর অভিনেতা, ঠিক আছে, অভিনেত্রী, আর সেই অভিনয় সবাই ইমোশনাল ফুল হয়ে যাচ্ছে, ইনক্লুডিং মি অলসো। তো এটাই তো অভিনয়ের কেরামতি, আমি এটাতে কোনো খারাপ জিনিস দেখি না। আমি এমন অভিনয় করব লোক সেই অভিনয় ধরতে পারবে, তাহলে তো হয়েই যেত। যত অভিনয় ধরতে পারবে না, তার মানে আমি রিয়েলি একজন গ্রেট অভিনেত্রী, এটা তো মানতেই হবে। টাটা।